ডিসিশন ট্রিতে আমরা বলেছি যে আমাদের গিভেন যে ডাটা থাকে এই ডাটা দিয়ে আমরা একটা ট্রি তৈরি করি। এই ট্রিটা তৈরি করার যে স্টেপটা এটাকে আমরা বলছি ইন্ডাকশন স্টেপ। এবং যে ডাটা সেটটা দিয়ে আমরা ট্রিটাকে তৈরি করি এই ডাটা সেটটাকে আমরা বলছি ট্রেনিং সেট। তো এই ট্রিটা তৈরি করার পরে তো আমরা ট্রিটাকে কনস্ট্রাক্ট করা, আমরা এখানে অনেকগুলি শব্দ ইন্টারচেঞ্জেবলি আমরা ব্যবহার করছিলাম। একটা আমরা বলছিলাম যে একটা লার্নিং মেশিন আমরা তৈরি করছি, অথবা আমরা বলছিলাম যে একটা লার্নিং মেশিনকে ট্রেন্ড করছি আমরা, অথবা একটা লার্নিং মেশিনকে লার্ন করছি। এই সবগুলি জিনিসই আসলে যেটা মিন করে যে আমাকে একটা ডাটা সেট দিয়ে একটা লার্নিং মেশিন আসলে তৈরি করতে হবে। তো আমরা এই ফিগারের ভিতরে যেটা দেখেছি যে এই যে ডাটা সেটটা আছে এই ডাটা সেটটাকে বলতেছি আমরা ট্রেনিং সেট। এই ডাটা সেট দিয়ে আমরা লার্নিং মডেলটা তৈরি করলাম এবং এই স্টেপটাকে আমরা ডিসিশন ট্রির ক্ষেত্রে আমরা বলছি এটা ইন্ডাকশন স্টেপ। তো এই জায়গাতে যে আমরা মডেলটা তৈরি করছি তারপরে আমরা এই মডেলটাকে টেস্ট করছি। তো টেস্ট করতেছি যে ডাটা দিয়ে সেই ডাটাটাকে বলতেছি টেস্ট সেট। তো ট্রেনিং সেট এবং টেস্ট সেটের ভিতরে একটা পার্থক্য যদি আমরা লক্ষ্য করি, ট্রেনিং সেটের ভিতরে দেখো লাস্ট কলামের ভিতরে ক্লাস লেভেলগুলি আছে, টেস্ট সেটের ভিতরে ক্লাস লেভেলগুলি নাই। তো আমরা যখন একটা মডেলকে যখন আমরা তৈরি করা হইলো, একটা লার্নিং মেশিনকে যখন তৈরি করা হইলো, এই লার্নিং মেশিন দিয়ে যখন আমরা টেস্ট করছি, টেস্টের সময় আমরা আসলে এই যে আননোন যে অ্যান্সারটা যেটা হোয়াট চিহ্ন দেওয়া এই অ্যান্সারটা আসলে জেনারেট করার চেষ্টা করি। এবং আমি প্রতিদিনই তোমাদেরকে এই ডেফিনেশনটা দিচ্ছিলাম যে একটা লার্নিং মেশিনের কাজ হচ্ছে আসলে এই যে এখানে অ্যাট্রিবিউট কয়টা আছে ট্রেনিং সেটের ভিতরে? তিনটা স্যার। আচ্ছা, আর ক্লাস লেভেল কয়টা আছে? একটা। ক্লাস লেভেল দুইটা স্যার। দুইটা আছে, একটা নো এবং একটা ইয়েস, তাই না? জি স্যার। কিন্তু এই দুইটার জন্য আমরা আসলে একটা কলাম ব্যবহার করছি। ওকে, তা আমরা বলেছিলাম যে ডিউরিং দ্য লার্নিং প্রসেস লার্নার এই ডাটা সেটের ভিতরে কি করে, এই ডাটা সেট থেকে কি ইনফরমেশন সে কালেক্ট করার চেষ্টা করে? কে বলতে পারবে? স্যার আপনার কোশ্চেনটা শুনতে পারি না। আমি বলেছি যে লার্নিং এর সময় আমরা লার্নার আসলে কি জানতে চায় বা কি সে ইয়ে করে আর কি এক্সট্রাক্ট করে ডাটা থেকে সে কি এক্সট্রাক্ট করে বা কি জিনিস সে ডাটা থেকে আন্ডারস্ট্যান্ড করে। কেউ বলতে পারবে না এই কথাটা? স্যার এখানে ক্লাস লেভেলটা আইডেন্টিফাই করে। আমরা বারবার বলেছিলাম যে লার্নিং প্রসেসের মূল কাজই হচ্ছে আসলে এই অ্যাট্রিবিউটের সাথে ক্লাস লেভেলের যে ফাংশনাল রিলেশনশিপ আছে, অ্যাট্রিবিউটের সাথে ক্লাস লেভেলের ফাংশনাল রিলেশনশিপটা আসলে সে বের করার চেষ্টা করে। এই ফাংশনাল রিলেশনশিপটা দিয়ে সে পরবর্তী সময় আসলে আননোন কোয়েরির সে অ্যান্সার জেনারেট করে। তাহলে লার্নিং প্রসেসের কাজই হচ্ছে আসলে ক্লাস লেভেলটা হচ্ছে আমার অ্যান্সার আর এইটা হচ্ছে আমার ইনপুট। এইটা যদি আমি বলি অ্যাট্রিবিউট গুলি হচ্ছে আমার ইনপুট আর ক্লাস লেভেলটা হচ্ছে আমার আউটপুট।
তাহলে ইনপুট এবং আউটপুটের ভিতরে যে ফাংশনাল রিলেশনশিপ আছে, এই ফাংশনাল রিলেশনশিপটা আসলে বের করার চেষ্টা করে লার্নার। কথা বোঝা গেছে? জি স্যার। তাহলে এই কথাটা তোমরা কেন মনে রাখতে পারতেছো না? আজকে 4 সপ্তাহ 5 সপ্তাহ ক্লাসের পরেও এই কথাটা তো আমি প্রথম ক্লাস থেকে বলতেছি। রশ্মিতা, স্যার আমি ক্লাস লেভেলের কথাটা বলেছিলাম। এটা আসলে মানে খুব ফ্রাস্ট্রেটিং যে তোমরা আসলে ঠিক মতো পড়াশোনা করতেছো না। হ্যাঁ, পড়াশোনা না করলে কিন্তু কিছু পারবা না আর কি, বুঝতে পারছো? পড়াশোনা না করলে কিন্তু পারবা না। আমার প্রশ্নের উত্তর কিন্তু ভাইভাতে দিতে পারবা না। বারবার করে ইয়াগুলি দেখতে হবে, স্লাইডগুলি পড়তে হবে, দেখতে হবে, তাহলেই তুমি ভাইভাতে অ্যান্সার করতে পারবা। এত রেডিমেড তো পারবা না রে বাবা। আমি এই কথাটা তো অনেক দিন, প্রতিদিন একবার দুইবার করে বলতেছি যে তুমি অনেকগুলি অ্যালগোরিদম জানলা, কিন্তু সে কি কাজ করে এটা বলতে পারলা না, তাহলে তোর অ্যালগোরিদম জানা হইলো না। এনিওয়ে, তো আমরা গতকাল এটাকে দেখানোর চেষ্টা করেছিলাম। তো আমরা বলেছিলাম যে একটা ট্রি তৈরি করতে গেলে আমাদের কিছু জিনিস সিদ্ধান্ত নিতে হয়, যে এই ট্রির লিফ কারা, এই ট্রির রুট কে হবে, এই ট্রির ইন্টারনাল নোড কারা হবে। এই তিনটা প্রশ্ন কিন্তু আমাদেরকে উত্তর দিতে হয়। আমি একটা নতুন একটা ইনসার্ট করি, কি বলে, নতুন একটা স্লাইড। একটা হচ্ছে রুট নোড কারা হবে, এটা জানা দরকার। ইন্টারনাল নোড কারা হবে, আর হচ্ছে লিফ নোড। বোঝা গেছে? জি স্যার। একটা ট্রি তৈরি করতে গেলে এই প্রশ্নগুলির আমাদের উত্তর দিতে হবে, যে তার রুট নোড কে হবে, তার ইন্টারনাল নোডগুলি কারা হবে, লিফ নোড কারা হবে। তা আমরা এই এক্সাম্পলে যদি আসি, লিফ নোড হবে ক্লাস লেভেলগুলি, লিফ নোড হবে ক্লাস লেভেলগুলি, অ্যাট্রিবিউটগুলির মধ্য থেকে একটা হবে রুট নোড আর বাকিগুলি হবে ইন্টারনাল নোড। আমি আবারও বলতেছি, আমাদের একটা ডেটা সেটের ভিতরে দুই ধরনের জিনিস থাকে, একটা থাকে ক্লাস লেভেল, একটা থাকে অ্যাট্রিবিউট। ক্লাস লেভেলটা হবে আমার লিফ নোড, অ্যাট্রিবিউট গুলির ভিতরে একটা অ্যাট্রিবিউট হবে আমাদের হচ্ছে রুট নোড, আর আর কে ফোন করতেছে? সরি ভাই, আমি একটু দেখছি যে কে ফোন দিচ্ছে, আমি একটু এটা অফ করে নিই। এটা আমার কথাটা কি তোমরা বুঝতে পারছো ভাই? জি স্যার। তাহলে লিফ নোড কারা হবে, স্যার ক্লাস লেভেল। আর
রোট নোট কে হবে? অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউট হবে, প্রথম অ্যাট্রিবিউট। না, তাহলে তো কথা অর্ধেক শুনলাম। স্যার লিফ ফার্স্ট স্যার যে কোনো একটা অ্যাট্রিবিউট হবে স্যার তিনটার মধ্যে। যে কোনো একটা অ্যাট্রিবিউট, এইটা হচ্ছে লিফ নোট হচ্ছে ক্লাস লেভেল। স্যার আপনার কথাটা অনেক আস্তে শোনা যাচ্ছে। রোট নোট হবে যে কোনো একটা অ্যাট্রিবিউট। আর ইন্টারনাল নোট হচ্ছে আদার। সবাই একটু লেখা নাও এটা। একটা অ্যাট্রিবিউট হবে রোট নোট, রিমেইনিং অ্যাট্রিবিউট গুলি হবে ইন্টারনাল নোট। আর ক্লাস লেভেল হচ্ছে লিফ নোট গুলো হচ্ছে ক্লাস লেভেল। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানে আমাদের লিফ নোডের ভিতরে ইয়েস নো থাকবে, তাই না? স্যার একটু বাকি ছিল। বলো। স্যার ওটা পুরোটা উঠাতে পারেন। হ্যাঁ হ্যাঁ। জি স্যার, ওকে। আচ্ছা, এইখানে দেখো আমাদের লিফ নোডের ভিতরে কি ইয়েস নো থাকবে না? জি স্যার। জি স্যার, ইয়েস নো। তাহলে এইগুলি হচ্ছে আমার লিফ নোড। দেখো, কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর আমরা বলছি যে যে কোনো একটা অ্যাট্রিবিউট হচ্ছে রোট নোট হবে। আমাদের এখানে রোট নোট কোনটা? রিফান্ড। ইন্টারনাল নোট তো ম্যারিটাল স্ট্যাটাস আর ট্যাক্সেবল ট্যাক্সেবল ইনকাম আর ম্যারিটাল স্ট্যাটাস, রাইট। আচ্ছা, তো আমরা গত ক্লাসে যেটা গিয়েছিলাম তাহলে সেইখান থেকে একটু যাই, তারপর থেকে একটু যাই। হ্যাঁ, আমাদের ক্লাসে কয়জন আসছে এখন উপস্থিত? 11 জন। আমরা এইখানে কিন্তু খুব কি বলবো আর কি, খুব ইন্টেনশনালি একটা জিনিস আমরা বাদ দিয়ে গিয়েছি। দেখো, এই এক্সাম্পলটাতে যদি আমরা যাই, আমরা খুব ইন্টেনশনালি একটা জিনিসকে বাদ দিয়ে গিয়েছি। যদি দেখো যে আমরা বলি নাই, আমাদের এখানে দেখো তিনটা অ্যাট্রিবিউট ছিল যাদেরকে আমরা ইয়া করতে পারতাম, মানে কি বলবো, রোট নোট নিতে পারতাম। তো তার ভিতরে আমরা কোন কোন নোটটাকে রোট নোট হিসেবে নিব, কোন অ্যাট্রিবিউটটাকে, সেটা কিন্তু আমরা বলি নাই। আমাদের অ্যাট্রিবিউট ছিল দেখো এখানে তিনটা। একটা ছিল রিফান্ড, একটা ছিল ম্যারিটাল স্ট্যাটাস, একটা ছিল ট্যাক্সেবল ইনকাম। এখন সঙ্গত কারণেই কেউ চিন্তা করতে পারে যে রিফান্ড হচ্ছে আমি রোট নোট হিসেবে চিন্তা করব, তারপরে চিন্তা করব ম্যারিটাল স্ট্যাটাস, তারপরে চিন্তা করব ট্যাক্সেবল ইনকাম। আবার আরেকজন স্টুডেন্ট কিন্তু ভিন্নভাবে চিন্তা করতে পারে।
সে চিন্তা করতে পারে আমি ট্যাক্সেবল ইনকামটা নিব হচ্ছে আমার রোড নোট, মেরিটাল স্ট্যাটাসকে তারপরে আমি নিব একটা ইন্টারনাল নোট হিসাবে, ফাইনালি আমি রিফান্ড হিসাবে নিব। তো যেহেতু এখানে বিভিন্ন রকমের অপশনস আছে চয়েস করার, তো এইখানে আসলে আমাদের অ্যালগরিদমিক নোশন যেটা আছে এই জায়গাটাতে আসলে কাজে লাগা আমরা ব্যবহার করব, যে কোন নোটটা আসলে রোড নোট হবে, কোন নোটটা তারপরে ইন্টারনাল নোট হিসাবে আসবে, তারপরে কোন নোটটা আসবে। তা আমরা এই প্রত্যেকটা অ্যাট্রিবিউট যেটা আছে, প্রত্যেকটা অ্যাট্রিবিউট আসলে একটা ইনফরমেশনকে ক্যারি করে অ্যাবাউট দ্য ক্লাস। আমরা এই অ্যাট্রিবিউটটা ক্লাস লেভেলকে ডিস্টিংগুইশ করার জন্য কতটুকু ইনফরমেশন ক্যারি করে এইটা বের করার জন্য আমাদের একটা অ্যাপ্রোচ আছে যেটাকে বলি আমরা ইনফরমেশন থিওরিটিক অ্যাপ্রোচ। কি বললাম আমরা? ইনফরমেশন থিওরিটিক অ্যাপ্রোচ। সবাই একটু লেখানো এটা, লেখছো? সবাই লেখছো ভাই? না স্যার লিখি নাই। সবাই লেখো। স্যার একটা কোশ্চেন করতে পারি স্যার? হ্যাঁ প্লিজ। স্যার লিফ নোট তো স্যার ক্লাস লেভেল, তা স্যার রিফান্ডের মধ্যে যে স্যার ইয়েস নো আছে ওইটাও কি স্যার লিফ নোট? একটা জিনিস মনে হয় তাহলে আরেকটু আবার আমি ওই জায়গাতে যাই। আসলে আমার অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে রিফান্ড, জি স্যার। আর অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে ইয়েস অথবা নো। কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে মেরিটাল স্ট্যাটাস। জি স্যার। তার ভ্যালু হচ্ছে সিঙ্গেল, ম্যারিড অথবা ডিভোর্সড। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। তার বিভিন্ন ভ্যালু আছে, 125K, 100K, 70K, 95K, 60K, এটা হচ্ছে তার ভ্যালু। আর আমাদের ক্লাস লেভেলটার নাম হচ্ছে চিট, তার ভ্যালু হচ্ছে ইয়েস অথবা নো। কথা বোঝা গেছে? জি স্যার। তো যখন আমরা একটা ট্রিতে যদি তুমি চিন্তা করো, একটা ট্রিকে আমরা শুরু করি, তোমরা এগুলি ভাই ডিসক্রিট ম্যাথমেটিক্সে অ্যালগরিদমেতে এগুলি পড়ার কথা। একটা ট্রির মধ্যে আমরা রোডটাকে একদম সবার উপরে থাকে, লিফটা থাকে সবার নিচে। লিফের ভিতরে আসা মানে আসলে তুমি একটা ডিসিশনে পৌঁছে যাওয়া, আর রোডের ভিতরে থাকা মানে তুমি ট্রির কনস্ট্রাকশনটা শুরু করা। ট্রি থেকে আমরা কনস্ট্রাক্ট করা শুরু করি রোড থেকে, আর যখন লিফে আমরা আসি, লিফের ভিতরে যখন আসি তখন আসলে আমরা ডিসিশনটা মেক করে ফেলি। তো আমাদের এখানে ক্লাসিফিকেশন প্রবলেমের অবজেক্টিভ হচ্ছে প্রত্যেকটা এক্সাম্পল বা প্রত্যেকটা ইনস্ট্যান্সের এগেইনস্টে একটা করে ক্লাস লেভেল দেওয়া। ঠিক আছে? তো এই ক্লাস লেভেলটা দিতে যে আমরা বলেছিলাম, তোমাদের মনে আছে, এখানে আমি যদি দেখি আবার লিখি, কেন তোমরা ভুলে যাও আমি জানি না। আমি বলেছিলাম সিজিপি একটা অ্যাট্রিবিউট ছিল আমার অ্যাটেন্ডেন্স। কি সবার মনে আছে এটা? জি স্যার। জি স্যার মনে আছে। আচ্ছা, এইখানে আমি বলেছিলাম যে তার কোনো একজন স্টুডেন্টের সিজিপি হচ্ছে 3.5, তার অ্যাটেন্ডেন্স হচ্ছে 0.8, মানে 80% ক্লাসে সে অ্যাটেন্ড করে, তার ডিসিপ্লিনারি রেকর্ডে তার পয়েন্ট হচ্ছে 5, আর তার ক্লাস লেভেল হচ্ছে গুড। আরেকজন স্টুডেন্টের ধরো সিজিপি হচ্ছে 2.5,
তার ক্লাসের অ্যাটেন্ডেন্স হচ্ছে 0.2, তার ডিসিপ্লিনারি রেকর্ড হচ্ছে 1.0, আর আর তার তার ক্লাস লেভেল হচ্ছে 4। কথা বোঝা গেছে? জি আচ্ছা, তো এইখান থেকে যদি একটু দেখো, আমার অ্যাট্রিবিউটের নাম হচ্ছে সিজিপিএ, তার বিভিন্ন রকমের ভ্যালু থাকতে পারে, 2.5, 3.5, 3.8, 2.9, 4, 1.8 এরকম থাকতে পারে না? জি স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্সের মান 0 থেকে 1 যে কোনো ভ্যালু থাকতে পারে, ডিসিপ্লিনারি রেকর্ডের মান 0.5 থেকে 1 যে কোনো কিছু থাকতে পারে, ক্লাস লেভেল গুড, পোর, এভারেজ এরকম যে কোনো কিছু থাকতে পারে। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন দেখো ভাই, আমার একটা জরুরি ফোন আসছে, আমি একটু ধরি, 1 মিনিট, হ্যাঁ, তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার, হ্যাঁ। জি স্যার। সরি। আচ্ছা, এইখানে দেখো আরেকটা আছে, ধরো 1.5, এইখানে মনে করো যে আছে 0.7, এইখানে আছে ধরো, সবাই দেখতে পাচ্ছ আমার লেখা? জি স্যার। আচ্ছা, এখন আমরা বলেছিলাম যে আমাদের এই যে 3টা অ্যাট্রিবিউট আছে, সিজিপিএ, অ্যাটেন্ডেন্স এবং সিজিপিএ, অ্যাটেন্ডেন্স এবং ডিসিপ্লিনারি অ্যাকশন, এই 3টা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, আর পরেরটা হচ্ছে ক্লাস লেভেল, তাই না? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন আমাকে বলো তো দেখি, এর ভিতরে দেখো একটা অ্যাট্রিবিউট আছে, যেই অ্যাট্রিবিউটটা খুব ইম্পর্টেন্ট, কোনটা বলো তো দেখি, যেটা দিয়ে আমি ক্লাসিফাই করতে পারবো? স্যার সিজিপিএ। সিজিপিএ। আচ্ছা, দেখো আমি যদি বলি যে সিজিপিএ 3-এর বেশি হইলে গুড, সবগুলিকে কারেক্টলি ক্লাসিফাই করা যাবে না? জি স্যার। জি স্যার। দেখো, ইফ সিজিপিএ greater than 3.0 then good, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল হয় না? জি স্যার। আচ্ছা, আমি যদি বলি ইফ
অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে কোনো কিছু দিয়ে বলা যাবে, দেখো তো। অ্যাটেন্ডেন্স এরকম কিছু বলতে পারবা? স্যার অ্যাটেন্ডেন্স দিয়ে তো সেটা বলা বলা যাবে স্যার। কি কি বলা যাবে বলো দেখি একজন। স্যার লেস দেন স্যার বলো। দিলে স্যার হয় না স্যার। হ্যাঁ, লেস লেস দেন দেন 0.8। 0.8, হ্যাঁ বললাম <0.8 হলে কি হবে বলো। দেন কি হবে বলো। স্যার অ্যাটেন্ডেন্স দিয়ে বলা যাবে না, কারণ এখানে 0.8 এও গুড আছে, আবার 0.5 এও গুড আছে, আবার 0.5 এ 4ও আছে, 0.8 এ 4ও আছে। তো এই ক্ষেত্রে আমি গুড অর ব্যাড একটা দিয়ে কিভাবে ডিফাইন করব? হ্যাঁ, পারা যাবে না, সেই জন্য আমি বলতেছিলাম। তাহলে দেখো, আমরা এই ক্ষেত্রে বলতে পারি আমার এই ক্লাস লেভেলটাকে ডিফারেন্সিয়েট করার জন্য বা ক্লাস লেভেলটাকে ডিস্টিংগুইশ করার জন্য এই সিজিপিএ যে অ্যাট্রিবিউটটা আছে এইটা বেশি ইনফরমেশন ক্যারি করে। কারণ আমি সিজিপিএ এর ইনফরমেশনটা দিয়ে আমি আসলে কারেক্টলি ক্লাসিফাই করতে পারবো, অ্যাটেন্ডেন্সটা দিয়ে পারবো না। তো সেই কারণে আমরা বলবো সিজিপিএটা মোর ইনফরমেশন ক্যারি করে দেন দা অ্যাটেন্ডেন্স। তাহলে সেই ক্ষেত্রে সিজিপিএটা আমার রোট নোট হবে। কথা বুঝাতে পারলাম? কি বুঝতে পারছো কথা? জি স্যার। জি স্যার। ওকে। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমরা ডেফিনিটলি, আমরা তো এইটা ধরো মানে 4টা ডাটা ছিল, 4টা রেকর্ড ছিল, আমরা দেখে খুব সহজে বুঝতে পারলাম। কিন্তু যেখানে আমাদের শত শত ডেটা থাকবে সেইখানে কি এত সহজে দেখে বোঝা যাবে? কি বোঝা যাবে? কি বোঝা যাবে? স্যার কোশ্চেনটা স্যার আরেকবার রিপিট করেন স্যার, মিনিটের জন্য বুঝতে পারিনি। আমি বলতেছিলাম যে এইখানে মাত্র আমাদের 4টা ডেটা আছে, 3টা অ্যাট্রিবিউট আছে। আমি দেখে বুঝলাম যে সিজিপিএটা খুবই একটা ভালো অ্যাট্রিবিউট। শুধু সিজিপিএ দিয়েই আমি কারেক্টলি এক্সাম্পলগুলিকে ক্লাসিফাই করতে পারি। অ্যাটেন্ডেন্স দিয়ে আমি এরকম কোনো ক্লাসিফিকেশনের চিন্তা করতে পারতেছি না। তারপরে ডিসিপ্লিনারি রেকর্ড দিয়েও আমি করতে পারছি না, কিন্তু সিজিপিএ দিয়ে করতে পারতেছি। তাই নয় কি? জি স্যার। জি স্যার। আমরা আসলে এখন ওই যেই অ্যালগোরিদমগুলির কথা আলোচনা করব, সেই অ্যালগোরিদমগুলি আসলে কোন অ্যাট্রিবিউটটা বেশি ইনফরমেশন ক্যারি করে এইটা বের করে দিবে। তো যে বেশি ইনফরমেশন ক্যারি করে তাকে আমি ট্রির উপরের দিকে রাখবো, যে কম ইনফরমেশন ক্যারি করে তাকে নিচের দিকে রাখবো। তাহলে সবচেয়ে যে বেশি ইনফরমেশন ক্যারি করে সে কোথায় থাকবে? রুট নোটে। রুট নোডে থাকবে। তারপরে যে ইনফরমেশন ক্যারি করে সে ঠিক রুটের পরেই থাকবে, তাই না? জি স্যার, ইন্টারনাল। রাইট। ওকে, তাহলে আমরা দেখি এই বের করার পদ্ধতিগুলি, আমরা দেখি যে কিভাবে বের করা যাবে। তার মানে হচ্ছে একটা অ্যাট্রিবিউট যেটা, সেটা ট্রির একটা নোড হয় না। জি স্যার। আচ্ছা, তো আসলে
প্রত্যেকটা নোডের ইমপিউরিটি মেজার করার জন্য যেটা যার ইমপিউরিটি কম সে সবচেয়ে ভালো নোড হবে। তো তিন ধরনের ইনফরমেশন আমরা ব্যবহার করতে পারি। একটা ইনফরমেশনের নাম হচ্ছে জিনি ইন্ডেক্স, একটার নাম হচ্ছে এন্ট্রপি, একটার নাম হচ্ছে ইনফরমেশন গেইন, একটার নাম হচ্ছে মিসক্লাসিফিকেশন এরর। আমি এক্সাম্পলটাতে যাই, ওই একদম ওই এক্সাম্পলে যাই। প্রথমে আমরা যাচ্ছি জিনি ইন্ডেক্সটাকে কিভাবে আমরা নির্ণয় করব। তো আমরা বলতেছি জিনি ইন্ডেক্স ফর এ গিভেন নোড টি, যে কোনো একটা নোড ধরলাম আমরা টি, এই নোডের জিনি ইন্ডেক্স হচ্ছে 1 মাইনাস সামেশন অফ জে পি জে গিভেন টি তার হোল স্কোয়ার। পি জে টিটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি অফ ক্লাস জে at node t। এই সূত্রগুলি বোঝার কিছু নিয়ম আছে, আমরা এই ক্লাসে কিছু কিছু নিয়ম আমরা শিখব, আরো সামনের ক্লাসগুলোতেও শিখব। যেমন ধরো এই ইকুয়েশনটার ভিতরে তিন ধরনের ভেরিয়েবল আছে, দেখো একটা আছে টি, একটা আছে জে, আর একটা আছে পি, তাই না? জি স্যার। আচ্ছা, তো পি এর ভিতরে দুইটা আর্গুমেন্ট লেখা আছে, একটা আছে জে আর একটা আছে একটা পাইপ সিম্বল দিয়ে টি লেখা আছে। তার মানে এইটা দিয়ে আমি বুঝতে পারলাম পিটা মানে হচ্ছে প্রবাবিলিটি। কথা বোঝা গেছে? জি স্যার। পিটা ভেরিয়েবল না, পিটা হচ্ছে প্রবাবিলিটি। কি ধরনের প্রবাবিলিটি এটা? কন্ডিশনাল প্রবাবিলিটি, রাইট। টিটা হচ্ছে আমরা বলে দিছি টিটা হচ্ছে নোড, আর যেটা হচ্ছে আমাদের ক্লাস লেভেল। আমাদের একটু আগে ইয়েস নো ছিল, তাই না? জি স্যার। তার আগে ছিল গোড আর পোর, ছিল না? জি স্যার। তো এইখানে যদি আমরা দেখি যে আমরা বলতেছি যে যতগুলি ক্লাস লেভেল আছে সবগুলি ক্লাস লেভেলের জন্য আসলে এটাকে সামেশন করে তারপরে বিয়োগ করতে হবে। যিনি ইন্ডেক্সটা 0 হবে মানে মিনিমাম হবে যখন সবগুলি রেকর্ড একটা ক্লাসে বিলং করবে, আর যিনি ইন্ডেক্সটা 1 হবে যখন আসলে অর্ধেক ইনফরমেশন অর্ধেক রেকর্ড আসলে তোমার দুইটা ক্লাসের ভিতরে থাকবে। যেমন আমাদের ধরো টোটাল রেকর্ড আছে 10টা, 10টার ভিতরে আমাদের 5টা আছে হচ্ছে তোমার 5টা আছে হচ্ছে গুড, 5টা আছে ব্যাড। তাদের জন্য আমাদের জিনি ইন্ডেক্সটা হচ্ছে 0.5। আর যদি আমাদের হয় সবগুলি রেকর্ড যদি একটা পার্টিকুলার ক্লাসে থাকে তখন জিনি ইন্ডেক্সটা হবে 0। কথা কি আমি বুঝাতে পারলাম? জি স্যার। তো এখানে আমরা আরেকটু মানে হতাশ হওয়ার কিছু নেই, আমরা আরেকটু ডিটেল দেখব। এইখানে আমাদের ধরো টোটাল 6টা রেকর্ড ছিল, আমরা ধরে নিলাম 6টা রেকর্ডের ভিতরে 6টা প্যাটার্নের ভিতরে C1 ক্লাসের প্যাটার্ন আছে একটাও নাই, C2 ক্লাসের প্যাটার্ন হচ্ছে 6টা আছে। তাহলে এদের ক্ষেত্রে জিনি ইন্ডেক্স বের করলে জিনি ইন্ডেক্সটা 0 হবে। তোমরা এটা ওই ক্যালকুলেটর চাইপা করতে হবে আর কি। আচ্ছা, C1 ক্লাসের एग्जांपल আছে একটা, C2 ক্লাসের एग्जांपल আছে 5টা,
সেই ক্ষেত্রে জিনি ইন্ডেক্স হবে 0.278। দুইটা আর চারটা থাকে তাহলে এরকম হবে, তিনটা থাকলে 0.5 হবে। আমরা এখানে একটু দেখি, এখানে ক্যালকুলেট করে আমরা দেখালাম। এইখানে দেখো আমাদের আছে probability of C1। টোটাল এক্সাম্পল কয়টা আছে আমাদের এখানে? স্যার 6টা। 6টা। C1 ক্লাসে কয়টা আছে? 0 স্যার। তাহলে এর প্রবাবিলিটি হচ্ছে 0। 0/6 মানে 0। টোটাল এক্সাম্পল আছে 6টা। C2 ক্লাসে আছে কয়টা? C2 তে স্যার 5টা। এই যে 6টা। 6টা। ও স্যার প্রথমেরটা। হ্যাঁ। তোমার মাইকটা একটু বন্ধ করো ভাই, তাহলে তার প্রবাবিলিটি হচ্ছে 1। তাহলে এখন আমরা দেখি জিনি টি যেটা, এটা বের করতেছি, জিনি বের করতেছি 1 মাইনাস সামেশন অফ জে, যেটা বলছিলাম ক্লাস লেভেল। তাহলে ক্লাস লেভেল একটা হচ্ছে C1 এর জন্য, আরেকটা হচ্ছে C2 এর জন্য, এবং তার উপর একটা হোল স্কয়ারও আছে, তাই না? C1 এর জন্য প্রবাবিলিটি হচ্ছে 0, তাহলে 0 তার হোল স্কয়ার মানে হচ্ছে 0। C2 এর জন্য প্রবাবিলিটি হচ্ছে 1, তার 1 তার হোল স্কয়ার মানে 1। 1 মাইনাস 0 1, তাহলে এটার প্রবাবিলিটি হচ্ছে 0। কথা ক্লিয়ার? জি স্যার। পরে দেখো আমাদের 6টা একই एग्जांपल আছে। C1 ক্লাসের एग्जांपल আছে একটা, C2 ক্লাসের एग्जांपल আছে 5টা। তাহলে প্রবাবিলিটি অফ C1 এটা বের করতেছি 1/6, প্রবাবিলিটি অফ C2 এটা বলতে বের করতেছি 5/6। তাহলে জিনি কত আসতেছে আমাদের 1 মাইনাস 1/6 তার হোল স্কয়ার মাইনাস 5/6 তার হোল স্কয়ার 0.278। কথা ক্লিয়ার? জি স্যার। সিমিলারলি এই एग्जांपल, তাহলে এই एग्जांपल গুলি দেখলে জিনি রিয়াটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা একটা নোটকে আমরা স্প্লিট করতে চাই বেসড অন জিনি ইন্ডেক্স। আমি আগেই বলছিলাম, আমি তোমাদেরকে যে एग्जांपलটা দেখিয়েছিলাম হাতে লিখে, যে एग्जांपलটা দেখিয়েছিলাম, আমরা বলেছিলাম যদিও এখানে 3টা অ্যাট্রিবিউট আছে, তাহলে সিজিপিএ হচ্ছে এমন একটা অ্যাট্রিবিউট যেটা আসলে বেশি ইনফরমেশন ক্যারি করে, যাকে দিয়ে এই एग्जांपल গুলিকে পারফেক্টলি ক্লাসিফাই করা যায়। অ্যাটেন্ডেন্স দিয়ে পারফেক্টলি ক্লাসিফাই করা যাচ্ছে না, ডিসিপ্লিনারি রেকর্ড দিয়ে মানে তোমার কি বলবো আর কি কারেক্টলি ক্লাসিফাই করা যাবে না। তো এই কারণে আমরা বলছি যে যদিও আমাদের অনেকগুলি অ্যাট্রিবিউট থাকবে, সবগুলি অ্যাট্রিবিউট ইকুয়ালি গুড না। কোনো কোনো অ্যাট্রিবিউট থাকবে যারা বেশি ইনফরমেশন ক্যারি করবে, কোনো কোনো অ্যাট্রিবিউট থাকবে কম ইনফরমেশন ক্যারি করবে। যারা বেশি ইনফরমেশন ক্যারি করবে তারা আসলে ট্রির উপরের দিকে থাকবে, ইদার তারা ইন্টারনাল নোড হবে, সবচেয়ে ভালো বেশি ইনফরমেশন যে ক্যারি করবে সে হচ্ছে রোড, তারপরে যারা থাকবে তারা হচ্ছে ইন্টারনাল নোড। আর আমরা অলরেডি জেনে গেছি আমাদের ক্লাস লেভেল যেটা সেটা হবে কি লিফ নোড। কথা ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো ভাই এটা? স্যার
এইখানে আমরা জিনি ইন্ডেক্স দিয়ে একটা নোটকে কিভাবে স্প্লিট করব সেটার একটা ইয়া দেওয়া আছে। জিনি স্প্লিট হচ্ছে আমরা আগে যে জিনি পেয়েছি সেটা ক্যালকুলেট করতে হবে ni ডিভাইডেড বাই n। কে দিয়ে আমরা ইন্ডিকেট করতেছি একটা নোটকে আমরা কেটা কে কে ভাগে ভাগ করব। আমরা গতদিন দেখিয়েছিলাম একটা নোটকে 2 ভাগে ভাগ করতে পারি, এই যে একটা নোটকে 3 ভাগে ভাগ করতে পারি, ফ্যামিলি, স্পোর্টস, লাক্সারি। এগুলি কি তোমরা দেখছো? কালকের ক্লাস কি দেখছো? জি স্যার। এটাকে আমরা মাল্টি ওয়ে বলছিলাম না? এটাকে 3 ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে স্মল, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে লার্জ। আর এইখানে কয় ভাগে ভাগ করছি? 2 ভাগে। হ্যাঁ, তো এই স্প্লিটটা করার জন্য আমরা যিনি রেকর্ডের ইনফরমেশনটাকে ব্যবহার করতে পারবো। এখানে আমাদের এই যে এক্সাম্পল দেওয়া আছে, একটা ধরো দেখো, এইখানে আমরা যেটা বলছি আমাদের টোটাল এক্সাম্পল আছে কয়টা এখানে বলো দেখি? 6টা এক্সাম্পল আছে। তো 6টা এক্সাম্পলের ভিতরে এই যে আমরা বি নোটকে 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে নোট 1, একটা হচ্ছে নোট 2। তো নোট 1 এর ভিতরে দেখো, আমি নোট 1 এর ভিতরে নোট n1 এর ভিতরে আমার 5টা আছে ক্লাস লেভেল 1, আর 2টা আছে ক্লাস লেভেল 2। আর নোট 2 তে আমাদের n2, যেটা সরি আমি বারবারই ভুল করছি এটা বলতে, নোট 2 বলতে n2, নোট n2 তে আমাদের একটা এক্সাম্পল আছে হচ্ছে C1 ক্লাসের, আর 4টা এক্সাম্পল আছে হচ্ছে C2 ক্লাসের। তো যখন আমি এই n1 নোডের যিনি ইন্ডেক্স আমি নির্ণয় করতেছি, তখন আমি বলতেছি যে আমাদের টোটাল এক্সাম্পল হচ্ছে 6টার ভিতরে 5টা আছে C1 ক্লাসের 5/6, আর 2টা আছে C2 ক্লাসের 2/6। তাহলে n1 নোডের যিনি ইন্ডেক্স আমি বের করলাম। সিমিলারলি n2 নোডের যিনি ইন্ডেক্স আমি বের করলাম। n2 নোডের ভিতরে একটা আছে 6টা এক্সাম্পলের ভিতরে একটা আছে ক্লাস 1 এ C1 ক্লাসের জন্য, 4টা আছে C2 ক্লাসের জন্য। কথা ক্লিয়ার? স্যার এটা বুঝি নাই স্যার। জি স্যার। স্যার বুঝতে পারছি। আমরা বলছি যে আমরা যখন একটা নোট থেকে যদি ইয়ে করি আর কি, আমরা মনে হয় কালকে এক্সাম্পল যেগুলি আমরা দেখাইছি আমরা আসলে দেখছি, কিন্তু চিন্তা করা ছাড়া আমরা দেখছি অল্প দেখছি। তো অল্প দেখলে প্যাটার্ন রিকগনিশন কোর্স আসলে বোঝা যাবে না। হ্যাঁ, এটা নিয়ে যথেষ্ট তোমাকে চিন্তা করতে হবে। যেমন দেখো, আমরা এখানে রিফান্ড ছিল, তাই না? জি স্যার। এখানে টোটাল কয়টা এক্সাম্পল আছে? 10টা। 10টা এক্সাম্পলের ভিতরে মানে চিটের ভিতরে ইয়েস আছে কয়টা, মানে রিফান্ড ইয়েস আছে কয়টা এখানে দেখো তো?
1 2 তিনটা স্যার। 3টা আছে। তাহলে 10টা এক্সাম্পলের ভিতরে 3টা এক্সাম্পল এইদিকে ইয়েস এর দিকে যাবে না? জি স্যার। আর বাকি 7টা কি নো এর দিকে যাবে না? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে নোটটা আছে, এই রিফান্ড যে নোটটা আছে, এই নোটটা দিয়ে কি আমরা বলবো না যে 10টা এক্সাম্পলকে সে 2 ভাগে ভাগ করে, একটা ভাগে থেকে 3টা, আরেকটা ভাগে থেকে 7টা? জি স্যার। সবাই কি বুঝতে পারছে এই কথাটা? আমরা এই জিনিসটা আসলে এখানে বলেছি, এই যে একটু আগে যেটা দেখলাম, আমরা একটু আগে যেটা দেখলাম যে আমাদের N1 যে নোটটা আছে, এই নোটের ভিতরে দেখো C1 ক্লাসের এক্সাম্পল আছে 5টা, C2 ক্লাসের এক্সাম্পল আছে 2টা। তো টোটাল এক্সাম্পল কয়টা ছিল? এই 2টা নোটের ভিতরে টোটাল এক্সাম্পল ভাগ হয়ে গেছে না? জি স্যার। আমরা একটু আগে তাই দেখাইলাম না তোমাদেরকে? একটু আগে তো এইটাই দেখালাম ভাই। এই যে তুমি এই যখন দিয়েছো, যখন রিফান্ডের ইএস ব্রাঞ্চে যাচ্ছ, এইখানে কিন্তু 3টা এক্সাম্পল চলে আসবে। এই এক্সাম্পলটা 1 নাম্বার এক্সাম্পলটা, তারপর কয় নাম্বারটা আসবে? স্যার দ্বিতীয়টা। কোথায় দ্বিতীয়টা? 4 নাম্বারটা। ও জি বুঝতে পারছি স্যার, 4 নাম্বারটা। 1 4 এবং 7, 7। এই 3টা এক্সাম্পলের ব্রাঞ্চিং হবে এইদিকে, আর বাকি 7টা কি এইদিকে যাবে না? জি স্যার। তার মানে কি টোটাল 10টা এক্সাম্পলের ভিতরে 3টা এক্সাম্পল যাবে হচ্ছে এই ইএস ব্রাঞ্চে, 7টা এক্সাম্পল যাবে নো ব্রাঞ্চে। এইটুকু কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, ইএস ব্রাঞ্চে যারা যাবে তাদের ভিতরে কয়টা নো কয়টা আছে, ইএস আছে? ক্লাস লেভেল সবগুলি নো আছে না? জি স্যার সবগুলি নো। তাহলে নো আছে 3টা, আর ইএস আছে কয়টা এখানে? ইয়েস আছে স্যার 0টা। 8টা। না, এইখানে এই ক্লাস লেভেল দেখো, এইটা আছে নো, এইটা আছে নো, আর এইটা আছে নো। জি স্যার 3টা। আমাদেরকে এটা আমি যদি এরকম লিখতাম, রিফান্ডের ক্ষেত্রে একটা নোট হচ্ছে N1 আর আরেকটা নোট হচ্ছে N2, দেখা যাচ্ছে? জি স্যার। N1 নোটটা হচ্ছে আমার ইয়েস যেটা, আর N2 নোটটা হচ্ছে আমার নো যেটা। এই যে এইটা কিন্তু ইয়েস, কিন্তু রিফান্ডের ভ্যালু ইয়েস, আর এটা কিন্তু রিফান্ডের ভ্যালু নো। কথা বোঝা গেছে? জি স্যার। এখন দেখো এইখানে এসে তুমি এই যে 10টা ক্লাস লেভেল, মানে এই 10টা এক্সাম্পলের যে ক্লাস লেভেল আছে, তার ভিতরে এই যে আমাদের ইয়েস আছে কয়টা? 3টা আছে না এখানে? জি স্যার।
ইএস এর ভিতরে 3টা एग्जांपल পড়ে আর নোর ভিতরে কয়টা পড়ে 7টা পড়ে না জি স্যার আচ্ছা এই তিনটার ভিতরে ক্লাস লেভেল ইএস এর ভিতরে তিনটার ক্লাস লেভেল কি এক আছে না জি স্যার কি আছে ক্লাস লেভেল নো আছে না দেখো তো এইটা নো নো স্যার এইটা নো এইটাও নো তাহলে দেখো তো আমি তোমারে বুঝাইতে পারলাম কিনা রিফান্ড থেকে দুইটা ব্রাঞ্চ গেছে একটা ব্রাঞ্চ গেছে N1 এই ব্রাঞ্চটা এইখানে एग्जांपल আছে আমার তিনটা एग्जांपलের ক্ষেত্রে প্রত্যেকটা एग्जांपलই নো আমি ধরলাম যে নো মানে হচ্ছে ক্লাস লেভেল C1 সবাই একটু লিখো আর কি C1 means class level no সবাই লিখতেছো জি স্যার লিখতেছি C1 মানে ক্লাস লেভেল নো আর C2 মানে ক্লাস লেভেল ইয়েস তাহলে এই যে নোটটা আছে এই নোটে আমার তিনটা एग्जांपल গেছে তাই না এই একটা एग्जांपले ইয়েস আছে এই একটা एग्जांपले ইয়েস আছে এই একটা एग्जांपले ইয়েস আছে কথা ক্লিয়ার আর এইখানে গেছে বাকি 7টা एग्जांपल আচ্ছা বাকি 7টা एग्जांपलের ভিতরে এখানে নো কয়টা ইয়েস কয়টা দেখো দেখি বাকি কোন 7টা एग्जांपल এখানে আছে 2 নাম্বারটা আছে 3 নাম্বার 2 3 আর কত কত एग्जांपल আছে 2 নাম্বার एग्जांपल আছে 3 নাম্বার एग्जांपल আছে 5 নাম্বার আছে 6 নাম্বার আছে 8 আছে 9 আছে 10 আছে কি রুষ্মিতা বোঝা যাচ্ছে জি স্যার আমি আবার বলতেছি দেখো এই রিফান্ড থেকে দুইটা নোট ক্রিয়েট হয়েছে একটা নোটকে বলতেছি আমি N1 এটাকে বলতেছি N1 নোট এইটাকে বলতেছি N2 নোট N1 নোটের ভিতরে তারাই যাবে যাদের রিফান্ডের ভ্যালু ইয়েস আছে রিফান্ডের ভ্যালু ইয়েস আছে কি 1 নাম্বার एग्जांपलের 4 নাম্বার एग्जांपलের আর 7 নাম্বার एग्जांपलের কথা ক্লিয়ার জি স্যার আচ্ছা রিফান্ডের ভ্যালু নো আছে কাদের কাদের 2 নাম্বার एग्जांपले নো আছে 3 নাম্বার एग्जांपले নো আছে 5 নাম্বারে নো আছে 6 নাম্বারে নো আছে 8 নাম্বারে নো আছে 9 নাম্বারে নো আছে 10 নাম্বারে নো আছে কথা ক্লিয়ার জি স্যার আচ্ছা এখন এই যে 7টা एग्जांपल আছে এই 7টা एग्जांपलेর ভিতরে কয়টা আছে C1 আর কয়টা আছে C2 বলো দেখি
এই 7টা एग्जांपल, যে 7টা एग्जांपलेর কথা এখন বললাম, C1 মানে নো, নো কয়টা আছে দেখো দেখি, 2 তে নো আছে, 3 এ নো আছে, 5 এ নাই, 6 এর ভিতরে নো আছে 3টা, 6 আছে 6 আর 9 আর 9 নম্বরে আছে স্যার। স্যার 9 নম্বরে আছে স্যার, 9 নম্বরে। তাহলে কয়টা নো আছে এখানে? 4টা না? জি স্যার। জি জি স্যার। স্যার, জি স্যার। আর ইয়েস আছে কয়টা? 3টা তাহলে। 3টা। জি স্যার। তার মানে দেখো এই যে এই নোডের ভিতরে যে 7টা एग्जांपल যাবে, এই 7টা एग्जांपलेর ভিতরে 4টা एग्जांपल হচ্ছে C1 আর 3টা एग्जांपल হচ্ছে C2। এইভাবে আসলে বেসিক্যালি আমরা এই যে ক্যালকুলেশনটা তোমরা দেখছো, এই যে ক্যালকুলেশনটা দেখছো ঠিক একই ভাবে করা। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমি সবাইকে একটু অনুরোধ করব, আমাদের মাইক্রোফোনগুলো আমরা একটু ঠিক করতে পারি না? এত ঝামেলা করে কেন মাইক্রোফোন প্রতিদিনই? স্যার এটা নেট সমস্যার জন্য হয়। আচ্ছা, নেটের জন্য হয় না। আমরা মনে হয় এই জিনি ইন্ডেক্স পর্যন্ত আমাদের মিড টার্মের সিলেবাস থাকলো, আমরা একটা এক্সট্রা ক্লাস নিব, এটা আমি আমাদের সিআর এর সাথে কথা বলে আমি টাইমটা দিব। হোপফুলি কালকেই নেওয়ার সম্ভাবনা অনেক বেশি আর কি, কালকে নেওয়ার সম্ভাবনাই বেশি, হয়তো যদি যখন নিব সেটা ডেফিনেটলি আমাদের মানে সন্ধ্যার পরে হবে আর কি। ওই ক্লাসে আমি মিড টার্মের টোটাল জিনিসটা তোমাদের সামনে এক্সপ্লেইন করব আর কি, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তবে আমি একটু হতাশ এই কারণে, তোমরা এটা ভালোভাবে আসলে পড়তেছো না, কিন্তু ভালোভাবে না পড়লে তো এই কোর্স বুঝতে পারবে না। এটাকে বুঝতে গেলে তোমাকে আসলে বেশ মানে খুব সময় নিয়ে তোমাকে একটু দেখতে হবে। হ্যাঁ, সময় নিয়ে না দেখলে তুমি এই কোর্সটা তো বোঝা যাবে না, বুঝতে পারছো? কারণ আমি যদি তোমার কাছ থেকে রেসপন্স না পাই, আমি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তোমাকে অনুভব করতে পারতেছি যে তুমি কতটুকু বুঝতে পারতেছো, তখন তো আসলে আমি অগ্রসর হইতে পারছি না। এই সাবজেক্টগুলি যথেষ্ট ক্রিটিক্যাল সাবজেক্ট, যথেষ্ট কেয়ারফুলি এটার আন্ডারস্ট্যান্ডিংটা তোমার বিল্ড আপ করতে হবে। তো আমি তোমাদেরকে বিনীত অনুরোধ করব, আমরা তো সব লেকচারগুলির অডিও আমি তোমাদের কাছে দিয়ে দিয়েছি, এইগুলি তোমরা একটু বারবার শোনো, শুনে একটু বোঝার চেষ্টা করো, না বুঝলে সেগুলি আমার সাথে কনসাল্ট করো। আর কালকে আমরা একটা আশা করছি, কালকে একটা আমরা এক্সট্রা ক্লাস নিব, সেটা রাতে আর কি, আমি এই টাইমটা রুস্মিতার সাথে শেয়ার করে দিব। ঠিক আছে স্যার, আমি পার্সোনালি আপনাকে ফোন দিয়ে স্যার আমার কিছু সমস্যার কথা বলবো আর কি স্যার এই সাবজেক্টে। আচ্ছা ঠিক আছে, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। রুস্মিতা অ্যাটেন্ডেন্সটা একটু পাঠিয়ে দিও। হ্যাঁ জি স্যার, আমি মেইল করে দিচ্ছি।